আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুকেনির। বৃষ্টির দিনে বৃষ্টি বিলাস করতে চলে এলাম আপনাদের সাথে ভুনা খিচুড়ির একটি সিম্পল রেসিপি নিয়ে। তো প্রথমে আমি তেল গরম করে নিয়েছি। গরম তেলে আমি পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব রসুনের পেস্ট, আর তারপর অ্যাড করব আমি আদার পেস্ট। আমি অল্প করে পেঁয়াজের পেস্টও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে আমি তাতে মশলা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া। মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখন এতে মাংস অ্যাড করে দিব। আমি এখানে মুরগির মাংস অ্যাড করেছি, আপনারা চাইলে গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমি মসুর ডাল এবং আগে থেকে ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ডাল দিয়েও রান্না করতে পারেন। তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। লো থেকে মিডিয়াম হিটে এখন আমি আস্তে আস্তে রান্না করব, যাতে মাংস এবং ডাল দুটোই সিদ্ধ হয়ে আসে। এ পর্যায়ে আমি এখানে লবণ অ্যাড করে দিব। শুরুতেই বলেছিলাম ভুনা খিচুড়ির সিম্পল একটি রেসিপি, তো দেখতেই পেয়েছেন ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় মশলাগুলো দিয়েই আমি রান্নাটা করেছি। খুবই সিম্পল ওয়েতে রান্না করলেও খিচুড়িটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। এ পর্যায়ে আমার মাংসটা কষে হাফ সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। চালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি এতে অ্যাড করে দিব প্রয়োজন মতো গরম পানি। গরম পানি অ্যাড করার পর আমি এতে দিয়ে দিব কাঁচামরিচ এবং তেজপাতা। এবার লো হিটে ঢাকনা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব যেন নিচে লেগে না যায়। 2 থেকে 3 বার এইভাবে উল্টে পাল্টে দেওয়ার পর রেডি হয়ে গেল আমার মজাদার এই ভুনা খিচুড়িটি। তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন এবং নিজের ফ্যামিলির সাথে উপভোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আর পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন।